আমাদের হেড কোচ সাহেবের ডিজায়ার ছিল যে আপনার মেইন খেলার আগে অ্যাটলিস্ট যেন আমরা এক সপ্তাহ কিংবা ম্যাক্সিমাম 2 উইকস আগে যেন আমরা অস্ট্রেলিয়া যাই এবং ন্যূনতম দুটো খেলার আয়োজন করি। তো সেটাকে কনসিডার করে আমরা একটি খেলাতে আগে আয়োজন করেছি 26 সিডনির অস্ট্রেলিয়ার এ লিগের একটি দলের সাথে। আর আমরা আরেকটি জাতীয় দলের সাথে আরেকটি খেলা আয়োজন করেছিলাম, বাট অস্ট্রেলিয়ার বাইরে। বাট যেহেতু লিগের খেলাটা একটু দেরি হয়েছে অ্যান্ড ওইটাতে ট্রাভেলিংয়ের একটু টাইম কনজিউমের ব্যাপার আছে, ওই সব কিছুকে চিন্তা করে আমাদের হেড কোচ সাহেব প্রেফার করেছে যে না, উনি ওই একটি খেলাই খেলবেন যেটা অস্ট্রেলিয়াতে। সম্ভব 19 তারিখে ইনশাল্লাহ ওনারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিবে। আই প্রিজিউম 20th ওরা পৌঁছবে ইনশাল্লাহ, এবং সরাসরি আমাদের যে ভ্যালেন্টাইন্স যে পার্ক যেখানে ক্যাম্প করার কথা, সরাসরি ওখানে যাবে। ওখানে তারা ক্যাম্প করবে আপ টু দ্য ম্যাচ আর আপ টু দ্য হোটেল চেক ইন। আই থিঙ্ক হোটেল চেক ইনটা, ইফ আম নট রং, 27 কিংবা 28 তারিখে। ইট ওয়াজ নট আ স্কোয়াড, ইট ওয়াজ ক্যাম্প কল অ্যাকচুয়ালি, যেখানে উনি স্পেশালি লিগের পরে উনি প্লেয়ারদের ফিটনেসটা উনি ওখানে মেজার করে। বিকজ আপনি জানেন যে আমার লিগের সব খেলা অতটা ইন্টেন্স হয় না, এবং লিগে মেয়েরা তো এক একজন প্লেয়ার এক একভাবে প্র্যাকটিস করছে। সো ডেফিনেটলি তাদের ওভারঅল ফিজিক্যাল এন্ডিউরেন্স একটা ইম্প্যাক্ট হয় এটা। সো সেটাকে মেজার করার জন্য এবং একই সাথে বেসড অন দ্য ফাইন্ডিং, সেটার ইন্ডিভিজুয়াল প্লেয়ার ওয়াইজ কীভাবে সেটাকে রিকভার করবে, কিংবা যদি অ্যাট পার্ট থাকে ওটা কীভাবে ভালো করবে, সেজন্যই উনি ওই ক্যাম্পটা করেছিল। সো হি ইজ অ্যাকচুয়ালি রাইট, ইট ওয়াজ নট এ স্কোয়াড। এটা কিন্তু সত্যি কথা। আমি যদি বিএফএর পক্ষ থেকে ওটাকে যদি স্কোয়াড হিসেবে ঘোষণা করা হয়ে থাকে আমি জানি না, দ্যাট ওয়াজ রং। ছেলেদের যেটা হয়েছে, আমরা তো আগেই আপনারা কনফার্ম করেছি ভিয়েতনাম ইনশাল্লাহ একটা অপশন ছিল, এবং আমাকে যতটুকু বলা হচ্ছে আমাদের ন্যাশনাল টিমস কমিটি থেকে তারাও এটা এগ্রি করেছে যে ভিয়েতনামের সাথে তারা খেলতে চান, এবং আমাদের হেড কোচ সাহেবও একই জিনিস বলেছেন। সো একই সাথে হেড কোচ সাহেব বলেছেন যে যেহেতু ভিয়েতনামের খেলা হবে, ঢাকায় উনি আর কোনো ক্যাম্প করতে চান না, উনি পুরোটা ভিয়েতনামই করতে চান। সেটার জন্য আমরা ভিয়েতনামকে চিঠি লিখেছি আমাদের টিম থেকে যে ক্যাম্পের যে প্রাথমিক যে খরচ কারণ এই খরচটা তো ওনারা দিবেন, তা আমাদেরকে বের করতে হবে। সেটা আমি ইনফ্যাক্ট গতকালও জানতে চেয়েছি, ওটা এখন আমরা পাইনি, তো হয়তো আজকালের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। সো ওইটা পেলে দেন উই উইল ডিসাইড যে ক্যাম্পটা কি ভিয়েতনামে করবে নাকি ঢাকাতেই করবে। আই এম ভেরি হ্যাপি যে আমরা ভিয়েতনামের সাথে আগে খেলছি, বিকজ ভিয়েতনামের শক্ত প্রতিপক্ষ হবে। সো আই থিঙ্ক দ্যাট উইল গিভ আস এ গুড চান্স সবার, যেটাকে বলে না আপনার প্রিপারেশনের জন্য।